Hello everyone. My name is Russell Sharkar and welcome to my YouTube channel. আজকের এই ভিডিওতে আলোচনা করব SAM2 মডেল নিয়ে। তো ফার্স্ট অফ অল উই নিড টু নো হোয়াট ইজ SAM2 মডেল। ইটস নাথিং বাট সেগমেন্ট এনিথিং। তো আসলে SAM2 মডেল মার্কসিং বা অটোমেটিক সেগমেন্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে। SAM2 মডেল আসলে মেটা এর তৈরি একটা মডেল। এর প্রিভিয়াস ভার্সনটা ছিল SAM1 অ্যান্ড এটা লেটেস্ট ভার্সনটা হচ্ছে SAM2 মডেল। তো SAM2 মডেলটা আসলে অটোমেটিক মার্কসিং এবং সেগমেন্টের ক্ষেত্রে খুবই পারফেক্টলি কাজ করতে পারে। তো এরপরে আমরা দেখব যে SAM2 মডেল আসলে কিভাবে কাজ করে, হাউ ডাজ SAM2 মডেল ওয়ার্ক। তো এখানে আসলে SAM2 মডেলটা কাজ করে যে আমাদের নর্মালি আমরা যে অবজেক্টটা ডিটেকশন করি, অবজেক্টটা ডিটেকশন করার পর আমরা একটা বাউন্ডিং বক্স পাবো। তো এই বাউন্ডিং বক্সটা থেকে আমরা যে রিজিয়নটা এক্সট্রাক্ট করলাম, তো এই বাউন্ডিং বক্সটা আমরা আবার SAM2 মডেলে পাঠাবো। তো SAM2 মডেলে আবার করে কি, তো এই SAM2 মডেল অটোমেটিক্যালি সেই রিজিয়নটা বা বাউন্ডিং বক্সটাকে মার্কস করে ফেলে, অর্থাৎ যেই রিজিয়নটা আমাদের হচ্ছে অবজেক্টটা ডিটেকশন করি, সেই ডিটেকশন করা রিজিয়নটাকে SAM2 মডেল এটাকে সেগমেন্ট করে ফেলে বা মার্কসিং করে ফেলে, দেন আমরা আউটপুটটা পাই। তো এটাই আসলে SAM2 মডেলের ওয়ার্কিং প্রসিডিউর। এরপরে আমরা আজকে একটা প্রজেক্ট দেখব, ক্রনিক উন্ড, অর্থাৎ যেটাকে বাংলায় বলি আমরা দীর্ঘস্থায়ী ক্ষত। তো আমরা আসলে দীর্ঘস্থায়ী ক্ষত কিভাবে আমরা ইয়েলো 11 দিয়ে অবজেক্টটা ডিটেকশন করার পর আমরা আসলে ওই রিজিয়নটাকে আমরা SAM2 মডেল দিয়ে সেগমেন্ট করব। তো এই প্রজেক্টটা আমরা দেখব আজকে। তো এখানে আসলে আমাদের NVIDIA-SMI, তো টেসলা P100 জিপিইউটা আমরা ইউজ করতেছি। দেন আমরা এখানে ইনস্টল করলাম pipinstall আল্ট্রালেটিক্স। তো আল্ট্রালেটিক্সের ভিতরে আসলে ইয়োলোর প্যাকেজগুলো আছে 5 4 6 7 8 9 10 11 12 সবগুলা প্যাকেজ। এরপরে আমরা রোবোফ্লো থেকে এই ডাটা সেটটা আছে ডাউনলোড দিচ্ছি। তো ডাটা সেটের লিঙ্কটা এখানে আছে। তো লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে আসতে পারবেন, ক্রনিক উন্ড 500 কম্পিউটার ভিশন প্রজেক্ট। এরপরে এখানে যদি ডাউনলোড প্রজেক্টে ক্লিক করি, তো এখানে আমরা ডাউনলোড ডাটা সেটে যদি ক্লিক করি, তো এখানে আমরা দুইটা অপশন দেখব। তো ডাউনলোড ডাটা সেট, দেন আমি কন্টিনিউ করলাম অ্যান্ড এখানে দেখতে পারবো আমার হচ্ছে সিলেক্ট করা আছে ইয়োলো 11, যেহেতু আমি ইয়োলো 11টা ইউজ করতেছি। তো আপনারা চাইলে ডাটা সেটটা জিপ ফাইলটা কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন এবং চাইলে সোর্স কোডের মাধ্যমেও আসলে কোডের মাধ্যমে ডাটা সেটটা ডাউনলোড করতে পারবেন রোবোফ্লো থেকে। তো আমি কোডের মাধ্যমে আসলে ডাউনলোড করব রোবোফ্লো থেকে। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো এখানে আমার একটা কোড রেডি হয়েছে। তো আমি যদি কোডটাকে কপি করি অ্যান্ড এটা ডান করে দিলাম এবং আমি এখানে পেস্ট করব। তো এটা আমাদের অলরেডি করাই আছে এবং আমি যদি সেলটা এক্সিকিউট করি, তো এখানে আমার আসলে ডাটা সেটটা ডাউনলোড হয়েছে। তো এখানে আমি দেখতে পারবো যে আমাদের হচ্ছে আউটপুট যে ডিরেক্টরি আছে, তো এখানে আমাদের ডাটা সেটটা ডাউনলোড হয়েছে। তো ট্রেন ভ্যালিডেশন টেস্ট আর হচ্ছে data.yml ফাইল। তো এরপরে আমাদের হচ্ছে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে ইয়োলো 11 যে মডেলটা আছে, তো এটা দিয়ে আমরা এই মডেলটাকে আমরা ট্রেন করাবো। তো আমাদের এখানে কি করছি, এখানে মডেলটা লোড করছি ইয়োলো 11 n.pt। এরপর আমাদের হচ্ছে ট্রেন দ্য মডেল, আমাদের মডেলটা ট্রেন দিতে হবে। এখানে আমাদের যে data.yml আছে data.yml, তো এখানে আমি পাথটা কপি পেস্ট করব। তো এখানে আমি ডাটা দিলাম। তো এখানে আমি ইপোক চালাইছি 80টা। তো আপনারা চাইলে 80টা ইপোক এর বেশি নিতে পারবেন। ইপোক বেশি দিলে এবং ব্যাচ সাইজ, ইমেজের সাইজ এগুলো দিলে আসলে অ্যাকিউরেসিটা ভালো পাওয়া যায়, ইনফরমেশন বেশি শিখতে পারে মডেল। এরপরে আসলে ইমেজের সাইজটা 640x640 আর ডিভাইস 0, দ্যাট মিনস আসলে আমি এখানে জিপিইউ ইউজ করতেছি, যে আমাদের ক্যাগলের জিপিইউ P100টা ফ্রি। তো চাইলে আপনারাও এটা অ্যাক্সেস করতে পারেন খুব সিম্পলভাবে। এরপরে হচ্ছে অগমেন্টেড ট্রু করে দিলাম। তো এরপরে আমাদের আসলে 80টা ইপোক রান হওয়ার পর আমরা দেখতে পারবো এখানে আমাদের যে ইনফোগুলো আছে, রান ডিটেক্ট, তার ভিতরে ট্রেন। তো আমরা যদি ওয়ার্কিং রান, তার ভিতরে ডিটেক্ট, তো ডিটেক্টের ভিতরে যদি আসি, তো এখানে আমরা দেখতে পারবো যে এর ভিতরে আমরা কি পাবো, ট্রেন। তো ট্রেনের ভিতরে আমাদের আসলে সবগুলো কি রেজাল্ট এই ট্রেনের ভিতরে সেভ হবে। তো আমরা এখান থেকে আসলে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে হচ্ছে যদি level.jpg এটা দেখি,
তো তার আগে আমি এই সেলটা এক্সিকিউট করি। ফ্রম পাইথন ipython.display থেকে ইম্পোর্ট করলাম ইমেজ। তো এখানে আমাদের যে label.jpg এই পার্টটা আমি এখানে পেস্ট করলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেবেলগুলো আছে, তো এখানে আমরা খুব সহজেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এরপরে আমি যদি আরো কিছু ইনফরমেশন এখান থেকে জাস্ট দেখি, তো আমি হচ্ছে এই সেম লাইনটা কপি পেস্ট করতেছি। তো এরপরে আমি এখান থেকে চাইলে কনফিউশন ম্যাট্রিক্স জাস্ট পাথটা কপি করব অ্যান্ড এখানে পেস্ট করব। দেন আমি যদি সেলটা এক্সিকিউট করি তাহলে এখানে আমাদের যে কনফিউশন ম্যাট্রিক্স আছে, তো পিআই বার্ন ডায়াবেটিক্স, তারপর হচ্ছে ভেনাস, তা পিআই বার্ন ডায়াবেটিক্স ভেনাস, এখান থেকে আমাদের হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সটা খুব সহজেই চেক করতে পারবো। তারপরে আমরা হচ্ছে যদি result.png এই পাথটা কপি করলাম, যদি আমরা হচ্ছে রেজাল্টটা দেখতে চাই, অর্থাৎ আমাদের ট্রেনিং লস তারপরে ভ্যালিডেশন লস, তো এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ট্রেনিং লসটা হচ্ছে খুব স্মুথলি হচ্ছে ধীরে ধীরে রিডিউস হচ্ছে। তো এখানে আমরা বাকি ইনফরমেশনগুলো এখান থেকে চেক করতে পারবো। এরপরে আমি যদি একটু দেখি ট্রেন ব্যাচ 0, তো ট্রেন ব্যাচ 0 এখানে পাথটা আমি কপি করব, এখানে পেস্ট করলাম। দেন এখানে আমাদের যে আসলে ট্রেন ব্যাচ 0, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের ক্ষত যে রিজিয়নগুলো আছে সেটা খুব স্মুথলি সে ডিটেকশন করতে পারছে। এরপরে আমরা যদি ট্রেন ব্যাচ 2 এর পাথটা কপি করি অ্যান্ড এখানে যদি পেস্ট করি, এরপরে আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে আমাদের যে ক্ষত স্থানগুলো আছে সে ঠিকঠাকভাবে ডিটেকশন করতে পারছে। তো এরপরে আমরা একটু ইনফারেন্স করব যে আমাদের টেস্ট ডাটা দিয়ে। তো এখানে আমাদের হচ্ছে ইয়োলোটা ইম্পোর্ট করলাম আল্টালিটিক্স থেকে। তো তারপরে আমাদের হচ্ছে বেস ডট মডেলটা লোড করব। তো এখানে আমাদের ওয়েটের ভিতরে আমাদের আসলে বেস ডট পিটি যে মডেলটা আছে, তো এখানে আমি হচ্ছে পাথটা কপি করব অ্যান্ড জাস্ট এখানে হচ্ছে মডেলের ভিতরে আমি পেস্ট করলাম। তো এটা হচ্ছে আমাদের বেস ডট পিটি। তো এটা আমাদের মডেল ইয়োলো 11 যে আমরা মডেলটা ট্রেন করছি সেই মডেলটা। এরপর আমাদের হচ্ছে যেই কাজটা করতে হবে, আমরা টেস্ট ডাটা দিয়ে আমরা আসলে চেক করব। যদি এখানে যাই, আমি র্যান্ডমলি কোনো একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে আমরা হচ্ছে মডেলের ভিতরে ইমেজের পাথটা কপি পেস্ট করব। এরপর আমি যদি সেলটা এক্সিকিউট করি তাহলে আমি দেখতে পারবো রান ডিটেক্ট, তার ভিতরে প্রেডিক্ট 2। তো এখানে আসলে আমাদের হচ্ছে যে ডায়াবেটিক এটার আসলে কনফিডেন্সটা হচ্ছে 78%। সে সাকসেসফুলি ক্ষত যে জায়গাটা আছে সেটাকে সে ডিটেকশন করতে পারছে। এরপরে আমরা যদি আরও কিছু যদি টেস্ট ইমেজ দিয়ে আমরা যদি চেক করি যে ঠিকঠাকভাবে আমাদের ডিটেকশন হয় কিনা, তো জাস্ট আমি এখান থেকে হচ্ছে পাথটা কপি পেস্ট করলাম অ্যান্ড যদি সেলটা আমি এক্সিকিউট করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের যে ক্ষত জায়গাটা, তো আমরা হচ্ছে খুব সহজে আমরা এখান থেকে ক্ষত জায়গাটা ডিটেকশন করতে পারতেছি। এরপরে আমি যদি আর একটা ইমেজ র্যান্ডমলি দিয়ে চেক করি, আমি হচ্ছে পার্টটা কপি পেস্ট করলাম এবং আমরা যদি এখানে রেজাল্টটা দেখি, তো এখানে আসলে যে ক্ষত জায়গাটা আছে বার্ন, এবং এটার কনফিডেন্সটা হচ্ছে 56%। সে সাকসেসফুলি এখানে ডিটেকশন করতে পারছে। তো এরপরে আমরা কি করব, প্রসেস দ্য রেজাল্ট লিস্ট। এখানে আমাদের যে আমাদের যে রেজাল্টটা আছে, তো এই রেজাল্টটা থেকে আমরা একটা রেজাল্ট নামক একটা লিস্টের ভিতরে রাখবো প্রত্যেকটা ইনফরমেশন। এরপর আমাদের রেজাল্ট ডট বক্স, অর্থাৎ রেজাল্টের ভিতরে বক্সের যে প্রপার্টিগুলো আছে সেটা আমরা নিচ্ছি অ্যান্ড এটা আমরা আসলে ফাইনালি প্রিন্ট করতেছি। তো এখানে আমরা দেখতেছি যে রেজাল্টের বা বক্সের যে প্রপার্টিগুলো আছে, যে XYWH, XYWHN, XYXYXYXYN, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস ইকুয়াল কোডা। তো এরপরে আমরা কি করব, এখানে আমাদের যে বেস ডট পিটি, তো এখানে বেস ডট পিটি মডেল, এখানে আমাদের মডেলের পাথটা দিব যেটা আমরা অলরেডি ট্রেন করছি ইয়োলো 11। তো এরপরে আমরা এখান থেকে র্যান্ডম কোনো একটা ফর এক্সাম্পল টেস্ট ইমেজ নিলাম, পাথটা কপি করলাম অ্যান্ড এখানে আমি কপি পেস্ট করব। তো এখানে আমরা মডেলকে পাস করাইলাম। এরপরে আমাদের যে SAM2 মডেল আছে, তো আমরা যদি আসলে আল্টালিটিক্সের অফিসিয়াল ডকুমেন্টেশনে আসি, তো এখানে আমাদের SAM2 মডেল সিলেক্ট করতে হবে। এখানে SAM2 মডেলের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, তো সবগুলো মোটামুটি ইনস্ট্যান্স সেগমেন্টেশন এই টাস্কটা পারফর্ম করতে পারে। তো এখানে প্রিটেইন ওয়েট আছে SAM2 T ডট, অর্থাৎ টিনি স্মল বেজ লার্জ টিনি।
তো এখান থেকে আমরা আসলে এই যে sam2_b.pt এই মডেলটা ইউজ করতেছি, যেটা আসলে ইনস্ট্যান্স সেগমেন্টেশনটা পারফর্ম করতে পারে। তো এটা এখানে আমরা হচ্ছে sam2 মডেলের পাথটা দিলাম, অর্থাৎ sam2 মডেলটা লোড করতেছি। দেন এখানে আমরা একটা লুপ চালাচ্ছি, রেজাল্টের ভিতর থেকে প্রত্যেকটা ইনফরমেশন আমরা এই রেজাল্ট নামক লিস্টের ভিতরে নিচ্ছি। অ্যান্ড আমাদের ক্লাস আইডিটা এখান থেকে এক্সট্রাক্ট করতেছি, যেমন result.box.class.integer টু লিস্ট। এখানে রেজাল্টের ভিতরে যে বক্সের প্রপার্টি আছে তার ক্লাসগুলো আমরা নিচ্ছি, যেমন ক্লাস হতে পারে 1 2 3 4 5। তো এই ক্লাসগুলোকে আমরা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করব। দেন আমরা হচ্ছে টু লিস্ট আমরা হচ্ছে পাইথনের একটা লিস্টে কনভার্ট করব। এরপর আমাদের হচ্ছে ক্লাসে যে আইডিগুলো আছে সেটার যদি লেনটা দেখতেছি যে বক্স ইকুয়াল result.boxes xy। এরপরে আমাদের হচ্ছে স্যাম যে রেজাল্টটা হবে স্যাম মডেল। তো এই স্যাম মডেলের যেটা আমরা ভেরিয়েবল নিয়েছি, তো এখানে আছে স্যাম মডেল ভেরিয়েবল। এরপরে আমাদের result.org ইমেজ, তার মানে হচ্ছে এটা আমাদের অরিজিনাল ইমেজ। তারপরে হচ্ছে বক্সেস ইকুয়াল বক্সেস, দ্যাট মিনস আসলে আমাদের হচ্ছে বক্সটাকে ডিটেকশন করতে বলা হচ্ছে। এরপরে ভার্বস ইকুয়াল ফলস, তার মানে আমাদের অতিরিক্ত ইনফরমেশন আমরা দেখব না, যার কারণে ভার্বস ইকুয়াল ফলস দিয়েছি। সেভ ইকুয়াল ট্রু, অর্থাৎ আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেভ থাকবে। ডিভাইস ইকুয়াল 0, দ্যাট মিনস আসলে আমরা জিপিইউ ইউজ করতেছি। তো এরপরে আমরা এখান থেকে আমরা যদি সেলটা এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পারবো যে রানের ভিতরে সেগমেন্ট, তার ভিতরে প্রেডিক্ট 2। তো রানের ভিতরে রানসের ভিতরে সেগমেন্ট, রান এর ভিতরে সেগমেন্ট, তার ভিতরে দেখবো আমরা কি প্রেডিক্ট 2। তো প্রেডিক্ট 2 এর ভিতরে আমরা যদি যাই, এখানে যে ইমেজটা আছে আমি পার্টটা কপি করলাম। এরপরে আমাদের এখানে যদি আমরা পেস্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে যে এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে সে সেগমেন্ট করতে পারে কিনা। ওয়েল, আমি যদি সেলটা এক্সিকিউট করি তাহলে আমরা দেখব যে আসলে আমাদের হচ্ছে যে বাউন্ডিং বক্সটা ছিল, তো আমরা শুরুতে হচ্ছে যেটা দেখছি যে আসলে sam2 মডেল কিভাবে কাজ করে। তো এখানে আগে যে বাউন্ডিং বক্সটা সে ডিটেকশন করে, এরপর ওর ভিতরে যে আসলে ক্ষত জায়গাটা আছে সেই ক্ষত জায়গাটাকে সে সাকসেসফুলি মার্কস করে ফেলছে। এরপরে আমরা যদি আবার যদি এখানে আরেকটা যদি আমরা টেস্ট ইমেজ দেই, এখান থেকে হচ্ছে একটা র্যান্ডম আমি টেস্ট ইমেজ নিলাম। ওয়েল, এখানে পার্টটা কপি পেস্ট করলাম অ্যান্ড সেলটা যদি আমি এক্সিকিউট করি, এরপর হচ্ছে প্রেডিক্ট 3-তে এবার পাবো। তো সেগমেন্টকে যদি একটু রিলোড দেই তো দেখতে পারবো আমরা এখানে একটা প্রেডিক্ট 3, আর প্রেডিক্ট 3-র ভিতরে আমাদের হচ্ছে ইমেজটা সেভ হয়েছে। এই পার্টটা আমি কপি করলাম অ্যান্ড এখানে আমি পেস্ট করব। ওয়েল, এরপরে আমি যদি সেলটা এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আসলে যেটা আসলে ক্ষত জায়গাটা আছে সেটা খুব স্মুথলি এটা আসলে সেগমেন্ট করতে পারছে সাকসেসফুলি। তো সো গাইস, দিস ইজ অল অ্যাবাউট ইওলো 11 অ্যান্ড sam2 মডেল ডিসকাশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অ্যাগাইন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।